কোনো একদিন একটি কাক একটি বড় সড়ো মাংসের টুকরো জোগাড় করেছিল। মাংসের টুকরোটি জোগাড় করে কাকটি নেড়ে বিলিয়ে খাওয়ার জন্য একটি নির্জন স্থান খুঁজতে লাগলো। কাকটি উড়তে উড়তে একটি নির্জন স্থানে একটি গাছের ডালে এসে বসলো। সেইখানে দৌড়ে একটি ঝোপের আড়ালে একটা শিয়াল বসেছিল। শিয়ালটি কাককে দেখে মনে মনে ভাবতে লাগলো, ওই কাকটির মুখ থেকে আমি যদি মাংসটা চিনিয়ে নিতে পারি তাহলে একটু মাংস খাওয়া যেতে পারে। কি করা যায়, কি করা যায়? এমনই ভাবতে ভাবতে শিয়ালটি সেই গাছের তলায় এসে উপস্থিত হলো যেখানে কাকটি বসেছিল। শিয়ালটি সেখানে এসে বিনয়ের স্বরে কাককে উদ্দেশ্য করে বলতে লাগলো, আহে বন্ধু, আমি এত সুন্দর পাখি কখনো দেখিনি। অপরলা না জানি কত যত্ন করে তোমাকে বানিয়েছে। তার দেখতে যদি এত সুন্দর হয়, না জানি তোমার গলার স্বর আরো কত সুন্দর। তুই যদি দয়া করে আমাকে একটা গান শোনাও তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যায়। শিয়ালের এই কথাতে কাক কোনো উত্তর দিল না। সে মাংসের টুকরোটি মুখে নিয়ে চুপচাপ গাছের ডালেতে বসে রইল। এদিকে কাক কোনো উত্তর না দেওয়াতে শিয়াল আবার তাকে বলতে লাগলো, ওহে বন্ধু, অপরলা তোমাকে এত সুন্দর রূপ দিয়েছে, সেই সাথে নিশ্চয়ই সুমিষ্ট কণ্ঠস্বর দিয়েছে, নাকি তোমাকে বোবা করে পাঠিয়েছে? শিয়ালের এমন কথা শুনে কাকটি তার মুখের মাংসর টুকরোটি সাবধানে দুই পায়ের ফাঁকে রাখলো। এরপরে কাকটি বলে উঠল, হ্যাঁ ধূর্ত শিয়াল পণ্ডিত, এইবারে কি আমি তোমার জন্য গান শোনাতে পারি? কা কা। বেচারা ধূর্ত শেয়াল কাকের চালাকির কাছে পরাজিত হয়ে নিজেই হতভম্ব হয়ে জঙ্গলে ফিরে গেল।